ভাই আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছিল রাইড করার জন্য, তো রাইড করছি। তো ভাইয়ের এই যে সাইকেল, তো ভাইয়ের এই সাইকেলটা কিন্তু ফুললি মডিফাইড একটা সাইকেল। সামনে MT200-এর দুটোই MT200-এর ব্রেক রয়েছে। ঠিক দেখো এই যে কৃষ্ণনগর রাজবাড়ি, এটাই তো কৃষ্ণনগর রাজবাড়ি। ভেতরে একটুখানি ঢোকা যাক সৌভিক। মানে জাস্ট একটা আঙুল দিয়ে তুমি যদি ব্রেকিং করো তাহলে ভাই দুর্ধর্ষ লেভেলের কিন্তু ব্রেকিং হয়। তো অলরেডি আমাদের যে রাইডের কথা ছিল সেই রাইড কিন্তু শুরু হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ড কৃষ্ণনগরের দিকে। এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাতকুল্লা আর কৃষ্ণনগরকে কানেক্ট করে। তো এই মুহূর্তে আমরা যাবো বাতকুল্লা। তো বাতকুল্লা হয়ে আমরা ভেতর দিয়ে কৃষ্ণনগর যাব, কারণ এই রাস্তাটা একটুখানি সেফ হয় অন্য রাস্তার চেয়ে। আর এই রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু দারুণ রকম সুন্দর। আর এটা কিন্তু একটা পুরো একটা গ্রাম্য পরিবেশ, দেখতে পাচ্ছ কত গাছপালা রয়েছে। তো এই ধরনের রোডে ভাই রাইড করে কিন্তু দারুণ রকম মজা লাগে, আর সেই মজাই কিন্তু এই মুহূর্তে আমরা নিচ্ছি। বেসিক্যালি আমি একা নেই, আমার সাথে আরেকজন রয়েছে। আর আমরা যাব যখন কৃষ্ণনগরে যাব, তো কৃষ্ণনগরের আগে জালালখালি বলে একটা জায়গা পড়ে, সেইখানে আরেকজন আসবে। তো সেখানে তার সঙ্গে মিট হবে, মিট হয়ে আমরা আমাদের যে ডেস্টিনেশন, অর্থাৎ আমি যে জায়গাটা ভেবেছি সেই জায়গাটা তোমাদের সামনে এগিয়ে গিয়ে বলবো যে কোন জায়গাটা আমি ভেবেছি। তো সেই জায়গাটা যাওয়ার আজকে ইচ্ছা রয়েছে। তো এই মুহূর্তে অলরেডি আমরা বাতকুল্লাতে পৌঁছে গেছি, আর এই মুহূর্তে বাতকুল্লা রেল গেট আমরা ক্রস করছি। এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা অলরেডি কিন্তু চলে এসেছি বাতকুল্লা রোডে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কৃষ্ণনগর এবং বাতকুল্লাকে কানেক্ট করে। রাস্তাটা কিন্তু বেশ ভালো রকম চওড়া, দেখতে পাচ্ছ আশা করি পিছনে। আর সৌভিক, কেমন লাগছে বলো রাইড করে? একদম ওয়াও টাইপের একটা রাইড লাগছে। তো ভাই বেশ ভালোই লাগছে রাইডটা, বেশ এনজয় করছি। এরকম দুপুরের যে রাইডগুলো হয়, মানে এই রকম টাইমের যে রাইডগুলো হয়, সেই রাইডগুলো কিন্তু দারুণ রকম হয়। ভাই কৃষ্ণনগরে যাওয়ার এই রাস্তাটা দেখো, এত সুন্দর এই রাস্তা। মানে আমাদের সাইকেলের স্পিড মানে মিনিমাম মানে 20 থেকে 23-এর মধ্যে অলওয়েজ ঘোরাফেরা করছে। মানে এত দারুণ এটা মানে রাস্তা, বিভৎস লেভেলের রাস্তা ভাই, দুর্ধর্ষ লাগছে এই রাস্তায় রাইড করে। এই মুহূর্তে আমরা জালালখালিতে ঢুকে গেছি। জালালখালি থেকে কৃষ্ণনগর আর একটুখানি, খুব বেশি দূর নয় জালালখালি থেকে কৃষ্ণনগরের দূরত্ব। তো এখানকার যে রাস্তাটার কথা আমি যদি বলি ভাই, পুরো রাস্তাটাই কিন্তু দারুণ রকম, মানে দারুণ সুন্দর রাস্তা। এই কুকুর ভাই, তো কৃষ্ণনগর থেকে আমরা খুব বেশি দূরে নেই, আর কৃষ্ণনগর থেকে আমরা কোথায় যাব সেটাই এখন দেখার বিষয়। তো আগে কৃষ্ণনগর পর্যন্ত তো গিয়ে পৌঁছাই। তো অলরেডি এই ভাইটা আমাদের সাথে আজকে রাইড করবে, বেশ ভালো, একদম। চলো যাওয়া যাক। তো এখান থেকে আমরা যাবো আসাননগর, তাই তো? আচ্ছা, আসাননগর এখান থেকে কতটা? এখান থেকে ধরো মোটামুটি 20 কিলোমিটার মতো হবে। আরও 20 কিলোমিটার? তো এখান থেকে আমাদের এখনও 20 কিলোমিটার রাইড করতে হবে। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে আসাননগর। তো এই জায়গাটায় আমার যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আমি কখনো যাইনি। তো চলো একটুখানি দেখা যাক এই জায়গাটা কীরকম। আর পালপাড়া মোড় কত দূর? পালপাড়া মোড় এখনও মোটামুটি ধরো 5 কিলোমিটার মতো। 5 কিলোমিটার। তো আমাদের আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আসাননগর। আসাননগর থেকে আমরা আর মোটে 1.4 কিলোমিটার দূরে রয়েছি। আর আমাদের যে পথ প্রদর্শক, সেই পথ প্রদর্শক হচ্ছে এই ভাইটা। তো বেসিক্যালি এই ভাইয়ের সঙ্গে আলাপ করে দেওয়া হয়নি, এই ভাইটার সঙ্গে তোমাদেরকে আলাপ করে দেওয়া হয়নি। তো এই ভাইটার নাম হচ্ছে মানুষ। তো এর যে সাইকেলটা কিন্তু সুপার লেভেলের মডিফাই করা। আর আমি তোমাদেরকে পরে দেখাবো যে সাইকেলটা কীরকম মডিফাই করা, দারুণ রকম মডিফাই করেছে ভাই। শক্তিনগরের ওপর দিয়ে আসাননগর যেতে হয়। শক্তিনগর হসপিটাল যেটা রয়েছে, ওই হসপিটালের ওখান দিয়ে এটা বেরিয়ে যায় রাস্তাটা এখানে। তো বেসিক্যালি ভাই গাইড করছে, তো যেহেতু ভাই গাইড করছে তাই আমি অতটা চাপ নিচ্ছি না। আর বাকি এই রাস্তায় চলতে চলতে দ্য বেঙ্গলি রাইডার রিপোর্টিং, ভাই জ্যাম কিন্তু ভালোই রকম রয়েছে। ছোট রাস্তায় বড় জ্যাম। ও আরে ভাই, আরে এখানে তো লাইটিং সিস্টেম, আরে এখানে তো লাইটিং ফাইটিং করেছে ভাই। কিসের লাইটিং করেছে কে জানে, বুঝতে পারছি না। সামনে মনে হয় পুজো টুজো রয়েছে কিছু। আর ভাই এইদিকে দেখো, এই যে কৃষ্ণনগর রাজবাড়ি, এটাই তো কৃষ্ণনগর রাজবাড়ি। ভেতরে একটুখানি ঢোকা যাক সৌভিক। তো আমরা ভাবছি যে কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে একটুখানি ঢুকি। আরে রাজবাড়িটাও এক ফাঁকে একটুখানি দেখা হয়ে যাবে। ও এটা হচ্ছে প্রথম গেট।
আচ্ছা, এইটা প্রথম গেট? এটা প্রথম গেট। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড গেট। আচ্ছা, ভেতরে তো ঢোকা যায় না? না, ভেতরে তো ধরো পুজো ছাড়া খোলে না। পুজো ছাড়া খোলে না? পুজো ছাড়া খোলে না। দশটাতে পুজো আর তোমার যখন ইয়ে হয় 12 দিনে মেলা হয়। তাহলে মেন ভবনটা কোথায়? মেন ভবন ওই যে ওইটা সামনে? হ্যাঁ, ওই যে ওইটা, ওই যে বড় সাদা সাদা? বড় সাদাটা। আরে এটা একটা হ্যাঁ, পুরোনোটা, এটা ভেতরে কিছু নেই, এটা এমনি করা আছে। আচ্ছা একটুখানি এদিকে একটুখানি যাই নাকি? তো এই মুহূর্তে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। তো আমাদের আশাননগর যাওয়ার পথে যে এই কৃষ্ণনগর রাজবাড়িটাও পড়ে, তো আমি ভাবলাম একটুখানি করে ছোট্ট করে দেখে নিই। তো আজকে আমাদের সাথে যে রাইড করছে সে হচ্ছে মানস ভাই। তো মানস ভাই আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছিল রাইড করার জন্য, তো রাইড করছি। তো ভাইয়ের এই যে সাইকেল, তো ভাইয়ের এই সাইকেলটা কিন্তু ফুললি মডিফাইড একটা সাইকেল। সামনে MT-200-এর দুটোই MT-200-এর ব্রেক রয়েছে, এপাশে লক আউট সাসপেনশন রয়েছে, আর এইদিকে পিছনে দেখো 9 স্পিডের শিমানোর ক্যাসেট, তো সীমানো অ্যালটাসের কাছে 9 স্পিডের শিমানো অ্যালটাসের ক্যাসেট রয়েছে। আর একেবারে এই পাশে দেখতে পাচ্ছ অ্যালটাস রয়েছে শিমানো, আর এই পাশে শিমানোর হাবও কিন্তু রয়েছে। তো অ্যাকচুয়ালি সাইকেলটা দেখে আমার কিন্তু চালানোর বেশ লোভ হয়েছে, তো আমি একটু দেখি সাইকেলটা চালাই। ও ব্রেকের গুঁতোটা আমি নিতে পারিনি। বেসিক্যালি তবে এই সাইকেলটা কিন্তু চালিয়ে কিন্তু বেশ মজা রয়েছে, আর বিশেষ করে আমার সবথেকে বেশি মজা লাগছে এর ব্রেকিংটা। দুর্ধর্ষ লেভেলের কিন্তু এর ব্রেকিংটা রয়েছে। ওয়াও, মানে জাস্ট একটা আঙুল দিয়ে তুমি যদি ব্রেকিং করো তাহলে ভাই দুর্ধর্ষ লেভেলের কিন্তু ব্রেকিং হয়। জাস্ট এই একটা আঙুল দেখছো, জাস্ট এই যে জাস্ট ওয়াও, দারুণ দারুণ ব্রেকিং, দুর্ধর্ষ লেভেলের ব্রেকিং। ছবি একবার দেখবি নাকি? 4 বছরের বাইক। হ্যাঁ, তাহলে দুর্ধর্ষ লেভেলের। আমি কোনো হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই প্রথম চালালাম, আর এটাকে আমি চালাইনি কখনো। তো আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভাই হচ্ছে সাইকেলটা বেচবে। ভাই সাইকেলটার দাম কত আছে? আমি 25 দিয়েছি, যদি 20-র মধ্যে আসে 20,000-এর মধ্যে আমি দিয়ে দেবো। তো 20,000-এর মধ্যে ভাই কিন্তু এই সাইকেলটা বলছে সেল করে দেবে, একদম ফুললি মডিফাইড, মানে একদম দারুণ রকম সুন্দর কিন্তু মডিফাইড। তো কোনো কিছু কাজ করা যাবে না, একদম পুরো একদম ফাইন কন্ডিশন রয়েছে। তো যদি তোমরা ভাবো যে সাইকেলটা কিনবে তাহলে কিনে নিতে পারো। তো কেনার জন্য আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করো, আমি ভাইয়ের নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। যারা কিনতে ইন্টারেস্টেড তারা আমাকে ইনস্টাগ্রামে একটুখানি মেসেজ করে দিও। আর তাহলে চলো এবার আমাদের রাইড আবার শুরু করা যায়। তো মানস ভাই আমাদেরকে এইদিকে নিয়ে আসলো, এখানে একটা জায়গা যেখানে আমরা একটুখানি চাটা খাবো, ছোট্ট করে ব্রেক টেক নেবো। আপাতত আমাদের যে রাইড ছিল সেটা এখানে এসে শেষ হলো। তো এবার আমরা বাড়ি ফিরবো, আর অন্ধকার অলরেডি নেমে এসেছে। তো এই সমস্ত সব ভাইগুলোর সঙ্গে দেখা হয়েছিল, তো এদের সাথে বেশ ভালো রাইড হলো। তো রাইডে ঠিক কেমন লাগলো? রাইড খুব ভালো, অসাধারণ সব রাইড লেগেছে। তো যাই হোক, আমারও বেশ ভালো লেগেছে এই রাইডটা করে, বেশ অনেকটা। এবার আমাদের আরও অনেকটা ফিরতে হবে, প্রায় 30 কিলোমিটার, মানে আজকে প্রায় ধরো মোটামুটি 50+ কিলোমিটারের রাইড আজকে হতে চলেছে। কিন্তু সত্যি কথা বলতে এখনও পর্যন্ত শরীরে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো ক্লান্তি নেই। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই চির